আমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন থাকে নিজের একটা সুন্দর বাড়ি হবে, একটা মাথা গোঁজার ঠাঁই হবে, কিংবা শহরের বুকে এক টুকরো জমি বা ফ্ল্যাট থাকবে। আর এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পেছনে যেই ব্যবসাটি সবচেয়ে বড় ভূমিকা পালন করে সেটি হলো রিয়েল এস্টেট ব্যবসা বা আবাসন শিল্প। আজ আমরা একদম সহজ ভাষায় আমাদের চারপাশের চেনা উদাহরণের মাধ্যমে বুঝবো রিয়েল এস্টেট কোম্পানি আসলে কি, এরা কিভাবে কাজ করে এবং কিভাবে এই সেক্টরটি দেশের অর্থনীতিকে বদলে দেয়। আপনি যদি ভবিষ্যতে নিজের জন্য একটি ফ্ল্যাট কিনতে চান কিংবা একজন বুদ্ধিমান বিনিয়োগকারী হিসেবে আবাসন খাতে টাকা খাটিয়ে বড় সম্পদ তৈরি করতে চান, তবে এই হিসাবটি বোঝা আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি। রিয়েল এস্টেট শব্দটি সহজ অর্থ হলো স্থাবর সম্পত্তি, অর্থাৎ জমি, বাড়ি, ফ্ল্যাট, বাণিজ্যিক ভবন বা যে কোনো ধরনের স্থায়ী কাঠামো যা এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো সম্ভব হয় না বা যায় না। আর রিয়েল এস্টেট কোম্পানিগুলো হলো এমন কিছু প্রতিষ্ঠান যারা জমি কেনা, সেখানে বহুতল ভবন বা অ্যাপার্টমেন্ট তৈরি করা এবং সেগুলো মানুষের কাছে বিক্রি বা ভাড়া দেওয়া পুরো প্রক্রিয়াটি পেশাদার ভাবে পরিচালনা করে। এবার মনে প্রশ্ন আসতে পারে, একটি রিয়েল এস্টেট কোম্পানি আসলে ধাপে ধাপে কিভাবে তাদের পুরো কাজটি সম্পূর্ণ করে। ওদের কাজের প্রথম ধাপটি হলো সঠিক স্থান বা লোকেশন খুঁজে বের করা। তারা শহরের এমন সব জায়গা নির্বাচন করে যেখানে ভবিষ্যতে রাস্তাঘাট উন্নত হবে, স্কুল কলেজ হবে এবং মানুষের চাহিদাও বেশি থাকবে। দ্বিতীয় ধাপ হলো জমির মালিকের সাথে চুক্তি করা। অনেক সময় কোম্পানি নিজেরা সরাসরি জমি কিনে নেয়, আবার অনেক সময় জমির মালিকের সাথে যৌথ অংশীদারিত্ব বা জয়েন্ট ভেঞ্চার এ চুক্তি করে, যেখানে মালিক জমি দেন আর কোম্পানি ভবন পুরো খরচ বহন করেন এবং তিনি পুরো ভবনটি তৈরি করেন। তৃতীয় ধাপ হলো ডিজাইন এবং সরকারি অনুমোদন। দক্ষ আর্কিটেক্ট দিয়ে ভবনের নকশা তৈরি করার পর রাজুক বা সিডি এর মতো সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নিখুঁতভাবে অনুমোদন করিয়ে নেওয়া হয়। চতুর্থ এবং সবচেয়ে বড় ধাপ হলো নির্মাণ কাজ বা কনস্ট্রাকশন। ইঞ্জিনিয়ার এবং রড, সিমেন্ট, ইটের বিশাল কার্যক্রমের মাধ্যমে তারা একটি খালি জমিতে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ফ্ল্যাট বা বাণিজ্যিক স্পেস গড়ে তোলে। এবং শেষ ধাপটি হলো মার্কেটিং এবং বিক্রয়। তারা রেডি বা আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটগুলো বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের সামনে তুলে ধরে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে মালিকানা স্থানান্তর করে। এখন প্রশ্ন হলো, একজন সাধারণ মানুষ নিজে একা বাড়ি না বানিয়ে কেন এই রিয়েল এস্টেট কোম্পানিগুলোর কাছ থেকে ফ্ল্যাট বা প্লট কিনতে যাবেন? এর পেছনে কিছু বড় এবং বাস্তবসম্মত কারণ রয়েছে। নিজে একা বাড়ি বানাতে গেলে জমি কেনা, প্ল্যান পাস করানো, রড সিমেন্ট হিসাব রাখা এবং রাজমিস্ত্রি খাটানোর যে বিশাল মানসিক ও শারীরিক চাপ থাকে, তা একজন সাধারণ চাকরিজীবী বা ব্যবসায়ীর পক্ষে সামলানো অসম্ভব। রিয়েল এস্টেট কোম্পানিগুলো ক্রেতাদের এই সমস্ত ঝামেলা থেকে মুক্তি দেয়। তারা আধুনিক লিফট, জেনারেটর, সার্বক্ষণিক নিরাপত্তা এবং সুইমিং পুল বা কমিউনিটি হলের মতো সুযোগ সুবিধা একই ছাদের নিচে নিয়ে আসে। তাছাড়াও মধ্যবিত্তদের জন্য এককালীন কোটি কোটি টাকা দিয়ে জমি কেনা অসম্ভব হলেও রিয়েল এস্টেট কোম্পানির মাধ্যমে ব্যাংক লোনের সুবিধা নিয়ে
সহজ কিস্তিতে ইনস্ট্রুমেন্ট ধীরে ধীরে একটি ফ্ল্যাটের মালিক হওয়া সম্ভব হয়। এবার জানা যাক এই রিয়েল এস্টেট সেক্টরটি ইকোনমিক্যালি বা সামগ্রিক অর্থনীতিকে কিভাবে চাঙ্গা রাখে। অর্থনীতিতে রিয়েল এস্টেট কে বলা হয় একটি লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, কারণ এই একটি খাতের সাথে পরোক্ষভাবে আরো প্রায় 250 থেকে 300টি ছোট বড় শিল্প জড়িত থাকে। যেমন একটি রিয়েল এস্টেট প্রজেক্ট শুরু হলে দেশের রড শিল্প, সিমেন্ট শিল্প, ইট ভাটা, টাইলস এবং পেইন্ট, গ্লাস এবং ইলেকট্রনিক সামগ্রিকের বাজারে বিশাল চাহিদার সৃষ্টি হয়। এর চেয়েও বড় কথা, এই সেক্টরটি দেশের লাখ লাখ সাধারণ মানুষের, বিশেষ করে নির্মাণ শ্রমিক, রাজমিস্ত্রি, প্লাম্বার এবং থাই অ্যালুমিনিয়াম মিস্ত্রিদের বিশাল কর্মসংস্থানের ব্যবস্থা করে। অর্থাৎ আপনি যখন একটি ফ্ল্যাট কিনছেন, তখন আপনার সেই টাকা শুধু একটি কোম্পানি পাচ্ছে না, বরং তা দেশের রড সিমেন্ট কারখানা থেকে শুরু করে সাধারণ শ্রমিকদের পকেটে পর্যন্ত পৌঁছে যাচ্ছে এবং দেশের জিডিপিকে শক্তিশালী করছে। তবে চকচকে বিজ্ঞাপনের আড়ালে এই রিয়েল এস্টেট বাজারে কিছু বড় ফাঁদও রয়েছে, যা না জানলে জীবনে সমস্ত জমানো পুঁজি হারিয়ে মানুষ পথে বসে যেতে পারে। অনেক সময় কিছু অসাধু কোম্পানি রাজুকের অনুমোদন ছাড়া অন্যদের জমি দেখিয়ে বা নিচু জলাশয় ভরাট করে ভুয়া ফ্ল্যাট ও প্লটের ব্যবসা নিয়ে বসে। তারা ক্রেতাদের কাছ থেকে বুকিং এর টাকা নিয়ে বছরের পর বছর পার করে দেয়, কিন্তু সময় মতো প্রজেক্ট হ্যান্ডওভার বা ফ্ল্যাট বুঝিয়ে দেয় না, যা ক্রেতাদের চরম ভোগান্তিতে ফেলে। তাই রিয়েল এস্টেট খাতে বিনিয়োগ করার আগে কোম্পানিটি রিহ্যাব এর সদস্য কিনা, তাদের আগের প্রজেক্টগুলো সময় মতো বুঝিয়ে দিয়েছে কিনা এবং জমি দলিলপত্র বা মিউটেশন সম্পূর্ণ ঠিক আছে কিনা তা অভিজ্ঞ আইনজীবী দিয়ে যাচাই করা অত্যন্ত জরুরি। দিন শেষে রিয়েল এস্টেট কোনো অস্থায়ী জিনিস নয়, এটি হলো আপনার জীবনের সবচেয়ে বড় এবং দীর্ঘমেয়াদী একটি বাস্তব সম্পদ। আপনি যদি অন্ধ আবেগে পা না দিয়ে সঠিক নিয়ম মেনে আইনি কাগজপত্র খতিয়ে দেখে এবং একটি ভালো ও নামী কোম্পানির মাধ্যমে আবাসন খাতে পা রাখেন, তবে এই বিনিয়োগ আপনার পরিবারকে দেবে একটি স্থায়ী ঠিকানা এবং সময়ের সাথে সাথে আপনার সম্পদের মূল্যকে বাড়িয়ে দিবে বহুগুণ। তাই চটকদার বিজ্ঞাপনের প্রলোভনে না হয়ে বাস্তবে মাটি আর আইনি কাগজকে পরখ করুন এবং একজন সচেতন ও বুদ্ধিমান ক্রেতা হিসেবে নিজের স্বপ্নের ঠিকানা গড়ার পথে এগিয়ে যান। দর্শক বন্ধুরা, ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।